গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ভালো হয়ে গেছি আরও বিশেষ কারণে। আজকে দুটো আমার গিফট এসছে, ওই জন্য আরও মনটা আমার খুব খুশি খুশি হয়ে গেছে। কেউ যদি না জানিয়ে যদি সারপ্রাইজ গিফট দেয় তাহলে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কী কেমন লাগে একটু কমেন্টে জানিও। আমাদের 25শে ফেব্রুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী। ওই জন্য আমি জানি না, আমার হাসব্যান্ড আগের থেকে প্ল্যান করে রেখেছিল যে আমার দুটো জিনিস খুব দরকার। একটা দেখো সেলফি স্টিক, আর একটা আছে তোমাদেরকে আমি বলছি। তো আমি ওকে বলেছিলাম যে আমার দরকার আছে, কিন্তু ওকে আমি বলিনি যে এখনই দাও। কারণ ও জানে ও আরও চালাক আমার থেকে। ও জানে যে বিবাহবার্ষিকী মোটা কিছু দান দেওয়ার থেকে আগের থেকে ওকে এই দুটো দিয়ে দিই। কিন্তু দেখো, আমার দামি জিনিসের প্রয়োজন নেই, কিন্তু বিশ্বাস করো ছোটো জিনিস হলো আমার সেটা খুবই পছন্দ লাগে, বিশেষ করে যদি কেউ সারপ্রাইজ দেয়। এটা তো আমার পুরোপুরি সারপ্রাইজ। যখন অনলাইনে এলো এগুলো আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া। আমি জানতাম না ওকে বিষয়টা, ও আমাকে কোনো দিন বলেও নি। ও হঠাৎ একদিন দেখলাম দেখছিল, কিন্তু আমাকে বলল শিল্পা পরে কিনবে, এগুলো তোমার এখন প্রয়োজন নেই। ওই জন্য আমিও আর কিছু বলিনি। আজকে যখন দুপুরে খেতে বসেছি তখন দেখছি হঠাৎ করে এটা চলে এলো, কিন্তু আমি তখন আমাকে দেখায়নি, আমাকে বলল আমার জিনিস আছে। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে দেখতে। সত্যি বলছি দারুণ হয়েছে। আমার যে ইচ্ছাটা ও বুঝে নিয়েছিল, দিয়ে আমার ইচ্ছা পূরণ করে দিয়েছে ও, সেটাতে আমি আরও বিশেষ করে খুশি। আর একটা গিফট যেটা বললাম, দেখো আর একটা খুলছে। এটা ওকে আমি বলিনি, কারণ এটা আমার ছিল, আগেই ছিল, কিন্তু ওটা আমার যেটা তোমার গলায় নেওয়ার থাকে না, ওটা ছিল। তো আমার ওটা ছিঁড়ে গেছিলো বাপের বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার ওটা কোনোভাবে হয়তো ছিঁড়ে গেছিলো। তো আমিও ওকে বলিনি এটাও আমাকে কিনে দিতে, কারণ এটা হচ্ছে দেখো একটা হেডফোন। কারণ ওর হেডফোনটা আমি নিয়ে নিয়ে মাঝে মাঝে ইউজ করতাম। তখন ও আমাকে দেখতো কিন্তু কিছু বলতো না, কারণ ও জানে যে শিল্পারও প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে। আর আমি গান শুনতে খুব ভালোবাসি। রাত্রেবেলায় বলো, দুপুরবেলায় বলো, শোয়ার সময় ছেলেকে যখন ঘুম পাড়াই তখন কানে হেডফোন কিছুক্ষণ গান শুনে তারপর আমি নিজে ঘুমিয়ে যাই। কারণ ও ডিউটিতে থাকে বলে ওর এখন প্রয়োজন হয় না, কারণ ও যখন নিয়ে চলে যায় তখন আমার খুব অসুবিধা হয়ে যায়। ওই কারণে আমি কিন্তু বলিনি মুখে যে আমার দরকার আছে। যাই হোক, ইচ্ছাটা যখন বুঝে গেছে, ও বুঝবে না তো কে বুঝবে বলো? এটাই তো বোঝার সম্পর্ক একটা, তাই না? আর 25শে ফেব্রুয়ারি যখন আমাদের বিবাহবার্ষিকী, ও আমাকে বলল তোমাকে অ্যাডভান্স আমি গিফট করে দিলাম। বললাম তাহলে আরও খুশি হয়ে গেল মনটা। বলল দেখো তোমার এই দুটো জিনিস বেশি ইম্পর্টেন্ট ছিল, আমি সেটা বুঝতে পেরে গেছি, তুমি আমাকে না বললে কি হবে। হ্যাঁ, যখন তুমি বুঝেই নিয়েছো, অর্ডারও দিয়ে ফেলেছো, আমার তো আর কিচ্ছু বলার নেই। আমি আর কিচ্ছু বললাম না ওকে। দেখলাম জিনিস দুটো সত্যি ওর, বিশেষ করে এই সকল জিনিস ওর চয়েসটা একটা অন্যরকম। ওর পয়সা দিতে হবে, একবারই দেব, কিন্তু ভালো দেখে নেব। আর আমার নিতে কি, যদি নিতেও হয় তো আমি একটু কম রেঞ্জের মধ্যে দেখতে চাই, কিন্তু যেহেতু ও দেখতে চায় না, ওটা পছন্দ করে না, বলে শিল্পা দেখো এই সকল জিনিস বারবার কেনা হয় না, কিনলে একবারই কেনো, ভালো কেনো। যার জন্য হয়তো ও আমাকে ভরসা করতে পারছিল না, ও দেখে নিচ্ছিল। তো ও যেহেতু অর্ডার দিয়েছে সেটা তো বলার কিছুই নেই। আর এগুলো আমি সেরকমভাবে ইউজ করতে জানি না, আমার যেটা ছিল সেটা সম্পূর্ণ আলাদা ছিল। ও আমাকে দেখিয়ে দিচ্ছিল যে দেখো, হেডফোনটা জানি কিন্তু সেলফি স্টিকটা আমি জানি না। ও ওটা দেখাচ্ছিল কিভাবে কি করতে হয় না করতে হয়, কখন। ও যেহেতু থাকবে না, ও ট্রান্সফার জব চলে এসছে, ও যেহেতু জবটাই ট্রান্সফার জব, তো অন্য জায়গায় ও ট্রান্সফার হয়ে গেছে। তো 25শে ফেব্রুয়ারি ও নাও থাকতে পারে, ওই জন্য ও আমাকে বলল শিল্পা আমি তোমাকে দিয়ে দিলাম, যদি আমি না থাকি তাহলে তুমি কোথা থেকে পাবে বলো? তার জন্য আমি অ্যাডভান্স করে দিলাম। তাহলে ভালোই হলো। আমিও আর কিছু বললাম না। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, কিন্তু এটা আমার বরের দেওয়া।